আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। এটা ভিডিওটির দ্বিতীয় পর্ব। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সকলেরই জানা জরুরি, তাই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই শুনবেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫, তখন কুরাইশরা কাবাগৃহ পুনঃনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ তাআলার ঘর নির্মাণ করাকে তারা প্রত্যেকেই নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে মনে করত। বিবাদ এড়ানোর জন্য এই নির্মাণ কার্য গোত্রগুলির মাঝে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই কর্মবন্টন পদ্ধতিতে হাজারে আসওয়াদ স্থাপন ছাড়া কাবা নির্মাণের বাকি কাজ সম্পন্ন হলো। কিন্তু নির্মাণে এ পর্যায়ে এসে হাজারে আসওয়াদ উঠিয়ে এর নির্দিষ্ট স্থানে স্থাপন করার ব্যাপারে গোত্রগুলোর মাঝে চরম মতানৈক্য দেখা দিল। প্রত্যেক গোত্র, এমনকি প্রত্যেক ব্যক্তির দাবি হাজারে আসওয়াদ যথাস্থানে স্থাপন করার সুযোগ তাকে দিতে হবে। এই বিবাদ মীমাংসার জন্য কাবাগৃহেই তারা বৈঠকে মিলিত হলেন। পরামর্শের সিদ্ধান্ত হলো আগামীকাল ভোরে যে ব্যক্তি সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করবেন তিনি এ ব্যাপারে মীমাংসা করবেন এবং তার সিদ্ধান্তকে কুদরতের ফয়সালা মনে করে সকলেই মেনে নেবেন। আল্লাহ তাআলার কি মহিমা! পরদিন সকালে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহকে দেখেই সকলেই তারা এক বাক্যে বলে উঠল, এই তো আলামিন এসে গেছেন, আমরা তার মীমাংসা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত। নবীজি এগিয়ে আসলেন এবং মীমাংসা দিলেন, যা এক বাক্যে সকলেই মেনে নিলেন। তিনি প্রথমে একটি চাদর বিছালেন। চাদরে পাথরটি রেখে প্রত্যেক গোত্রের একজন করে প্রতিনিধিকে তারা এক এক কোণ ধরতে বললেন। এভাবে পাথরটি ভিত পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এবার নবীজি নিজ হাতে তুলে পাথরটি যথাস্থানে স্থাপন করে দিলেন। এই ঘটনার পর ইবনে হিশাম লিখেছেন, নবুয়ত প্রাপ্তির আগের সমগ্র কুরাইশ এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বা বিশ্বস্ত বলে সম্বোধন করত। গ্রন্থ সিরাতে ইবনে হিশাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর একদিন পূর্ণ হলো, ঠিক সেদিন প্রকাশ্যে নিয়মতান্ত্রিকভাবে তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করা হয়। যে তারিখে নবীজি জন্মলাভ করেন ঠিক সে তারিখেই নবুয়ত প্রাপ্ত হন, অর্থাৎ ১২ই রবিউল আওয়াল সোমবার। এছাড়া ভিন্ন মতও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় তখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না, বরং তাতে শুধু তার ব্যক্তিগত বিধিবিধানই ছিল। অতঃপর কিছুদিন ওহী আগমন বন্ধ থাকার পর যখন দ্বিতীয় পর্যায়ে পুনরায় তার প্রতি ওহী অবতীর্ণ হতে আরম্ভ করল, তখন তাকে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হলো। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবুয়তের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আখলাক চরিত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে নবুয়ত প্রাপ্তির খবর জানালেন, সঙ্গে সঙ্গেই তিনি স্বীকার করে নেন এবং কালিমা পাঠ করে মুসলমান হয়ে যান। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, উবাইদা ইবনে হারিস ইবনে আব্দুল মুতালিব, শাইদ ইবনে জায়েদ আবাদি, আবু সালামা মাকজুমি, খালেদ ইবনে শাইদ ইবনে আশ, উসমান ইবনে মাজউন ও তার দু ভাই কুদামা ও উবাইদুল্লাহ ও আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, এরা সকলেই ইসলাম গ্রহণ করেন এবং এরা সকলেই ছিলেন কুরাইশ গোত্রে। কুরাইশ বাদে শুআয়ব রুমি, আম্মার ইবনে ইয়াসির, আবু জর গিফারি ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এই দাওয়াতি কার্যক্রম গোপনে গোপনে চলছিল। ইবাদতও লুকিয়ে লুকিয়ে আদায় করা হতো, এমনকি ছেলে পিতা থেকে, পিতা ছেলে থেকে লুকিয়ে নামাজ আদায় করত। মুসলমানদের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বড় একটি ঘরের ব্যবস্থা করে দেন। এখানে তারা সকলে একত্র হতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালিম দিতেন। এই পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত দাওয়াতের কাজ চলে। এই ৩ বছরে কুরাইশদের বেশিরভাগ লোকই ইসলাম কবুল করেন। আস্তে আস্তে অন্যরাও ইসলাম গ্রহণ করতে শুরু করে। অবশেষে মক্কাবাসীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে এবং জনসাধারণের মাঝে এ আলোচনা শুরু হতে থাকে। এরপর প্রকাশ্যে ইসলামে কাজ করার সময় এসে যায়। প্রায় ৩ বছর পর যখন বিপুল সংখ্যক পুরুষ ও নারী ইসলামে প্রবেশ করতে শুরু করে এবং মানুষের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা হতে লাগলো, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষের কাছে সত্যের বাণী পৌঁছানোর হুকুম করলেন। হুকুম পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে কুরাইশ গোত্র সমূহকে নাম ধরে আহ্বান করতে লাগলেন। সকলে সমবেত হলে তিনি প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই, গনায়ন গোত্রের শত্রু বাহিনী
তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে এবং এখনই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে তোমরা আমার এই কথা কি বিশ্বাস করবে? এ কথা শুনে তারা সকলেই একসঙ্গে বলে উঠল, অবশ্যই সত্য বাস্তব মনে করব, কারণ এ পর্যন্ত কখনো আমরা আপনাকে মিথ্যা বলতে শুনিনি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের খবর দিচ্ছি, তোমরা যদি মিথ্যা ধ্যান ধারণা আর বাতিল আকীদা বিশ্বাস ত্যাগ না করো, তাহলে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। অতঃপর তিনি বললেন, আমি যতদূর জানি দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আমার এই উপহার অপেক্ষা উত্তম উপহার নিয়ে আসেনি, যা আমি তোমাদের সামনে পেশ করছি। তোমাদের জন্য দিন ও দুনিয়ার কল্যাণ বহন করে এনেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতি আহ্বান করতে আদেশ করেছেন। আল্লাহর কসম, আমি যদি দুনিয়ার অপরাপর মানুষের সাথে মিথ্যা বলতাম, তবুও তোমাদের সামনে মিথ্যা বলতাম না। দুনিয়ার সকল মানুষকে ধোঁকা দিলেও তোমাদেরকে ধোঁকা দিতাম না। কসম সেই পবিত্র সত্তার, যিনি এক, যার কোনো শরিক নেই। আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা বিশ্ববাসীর প্রতি সাধারণভাবে আল্লাহ রসুল এবং বার্তাবাহক হয়ে আগমন করেছি। এই দিনই দাওয়াত ও তবলিগের কাজ এইভাবেই চলছিল। আরববাসীরা যখন জানতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মূর্তি পূজারীদের মূর্খতার মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে, তখনই তারা তার বিরোধিতার জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের একটি দল চাচা আবু তালেবের নিকট এসে বলল, তিনি যেন মুহাম্মদকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত রাখেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় সত্য ধর্মের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত করে রাখলেন এবং মূর্তি পূজা থেকে মানুষকে বাধা দিতে থাকলেন। কিন্তু আরবরা এটা মেনে নিতে পারল না। তাই তারা পুনরায় আবু তালিবের নিকট এসে কঠোরভাবে এই দাবি উত্থাপন করল, হয়তো আপনি নিজের ভাতিজাকে তার কাজ হতে বিরত রাখুন, নতুবা আমরা সকলে আপনার বিরুদ্ধে এক পক্ষ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকব। কাফেরদের কথা শুনে আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন। তাই এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনায় বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্মানিত চাচা, আল্লাহর শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় এবং তার বিনিময়ে তারা এটা চায় আমি আল্লাহর বাণী পৌঁছানো থেকে বিরত থাকি, আমি এ কাজের জন্য প্রস্তুত নই। আমার এ দাওয়াতের ফলে হয়তো আল্লাহর সত্য ধর্মের প্রচার প্রসার ঘটবে, আর না হয় আমি এ কাজ করতে করতে আমার জীবন বিসর্জন দিয়ে দেব। কুরাইশরা যখন দেখল যে বনি হাশেম ও বনি আব্দুল মুতালিব তার সাথে রয়েছে, রসুলের সত্যবাণীর আকর্ষণ যে চুম্বকের মতো, এ কথাও সকলের জানা ছিল। তাদের ধারণা ছিল হজের মৌসুম তো সন্নিকটে, এ সুযোগে পূর্ণোদ্যমে দিন প্রচারে কাজ চালিয়ে যাবেন। তার ধর্ম তো সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। তাই সকলে সমবেত হয়ে পরামর্শ করলেন, মক্কার সকল রাস্তায় নিজেদের লোক বসিয়ে রাখবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজের জন্য আগত সকল মানুষকে দূর থেকে এ কথা বলে দেবে, এখানে একজন জাদুকর আছে, সে তার কথার জাদু দ্বারা পিতা পুত্র ও স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, তোমরা কেউ তার নিকট যেও না। কিন্তু তাদের এই প্রচেষ্টা সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি আকৃষ্ট করে দিল। কুরাইশরা দেখলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। দিনে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ ব্যাপক হয়ে চলছে এবং দলে দলে লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রকারের কষ্ট দিতে শুরু করলো। মক্কার কিছু উশৃঙ্খল ও লম্পট লোক সমবেত করে এ কাজের প্রতি উদ্বুদ্ধ করে দিল, তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক মজলিসে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং সম্ভাব্য সকল প্রকার কষ্ট দিতে ত্রুটি না করে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের নিকটে নামাজরত ছিলেন। যখন তিনি সিজদায় গেলেন, তখন আবু জাহেল এটা সুবর্ণ সুযোগ মনে করে রাসূলের মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত হলো। আবু জাহেল পাথর নিয়ে রাসূলুল্লাহর নিকট পৌঁছালে তার হাত কাঁপতে লাগলো, হাত থেকে পাথর পড়ে গেল, তার নিজের চেহারাই বিবর্ণ হয়ে গেল। আবু জাহেল, উকবা বিন আবি মুয়াইত, আস বিন ওয়াইল, আসওয়াদ বিন আবদ ইয়াগুজ, আসওয়াদ বিন আব্দুল মুতালিব, ওয়ালিদ বিন মুগিরা, নজর বিন হারেস, এই সকল লোকগুলো সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে লেগেই থাকতো। এদের মধ্যে কারো ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, বরং সকলেই বেইজ্জতির সাথে ধ্বংস হয়েছে। কেউ বদরের যুদ্ধে তরবারি শিকার হয়েছে, আবার কেউ অত্যন্ত কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পচে গলে মরেছে। যখন কুরাইশদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো, তখন তাদের সব থেকে চতুর নেতা উতবা ইবনে রাবিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন, যেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থিব লোভ লালসা প্রদর্শন করেন, এই আশায় যাতে সে নিজের দাবি ছেড়ে নীরব হয়ে যাবেন। সিদ্ধান্ত অনুযায়ী উতবা ইবনে রাবিয়া হুজুরের দরবারে উপস্থিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজরত ছিলেন। কাছে গিয়ে বলল, ভাতিজা,
তুমি বংশমর্যাদার দিক দিয়ে আমাদের সকলের শ্রেষ্ঠ। এ সত্ত্বেও তুমি নিজের দলের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছ এবং তাদেরকে মন্দ বলেছ, আমাদের বাপ দাদাকে মূর্খ সাব্যস্ত করে ছেড়েছ। আজ তুমি তোমার অন্তরের কথা আমার নিকট খুলে বলো। এ সমস্ত কার্যকলাপ দ্বারা যদি তোমার উদ্দেশ্য থাকে অগাধ সম্পদের মালিক হওয়া, তাহলে শুনো, আমরা তোমাকে এত পরিমাণ অর্থ সম্পদ দিতে প্রস্তুত আছি, মক্কার মধ্যে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ বিত্তমান। আর যদি তুমি সর্দারি বা নেতৃত্ব চাও তাও বলো, আমরা এতে সম্মত আছি। সকল কুরাইশ গোত্র তোমার সর্দারি মেনে নেবে এবং তোমার হুকুম অমান্য করার সাধ্য কারো থাকবে না। আর যদি তুমি রাজত্ব চাও তাহলে তোমাকে রাজা বানাতে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তোমার উপর কোনো খারাপ জিনের কুপ্রভাব পড়ে থাকে এবং তুমি তার সে কথাই মানুষকে শুনিয়ে থাকো, অথচ তুমি সেই জিন থেকে আত্মরক্ষা করতে সক্ষম নও, তাহলে ভালো একজন চিকিৎসকের ব্যবস্থা করি, তোমার চিকিৎসা করবে। উতবা যখন তার বক্তব্য শেষ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল কথার জবাবে শুধুমাত্র কোরআনের একটি সূরা শুনিয়ে দিলেন, যা শুনে উতবা হতভম্ব হয়ে পড়ে। সেখান থেকে ফিরে স্বজাতীয় লোকেদের কাছে এসে বলল, খোদার কসম, আজ আমি এমন এক বাণী শুনেছি যা ইতোপূর্বে আর কখনো শুনিনি। খোদার কসম, না কোনো কবিতার আবৃত্তি আর না কোনো জাদুমন্ত্র। সুতরাং তোমরা তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, কেননা অচিরে তার সম্মান ও সুখ্যাতি প্রকাশ পাবে। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমার পরামর্শ গ্রহণ করো, আর না হয় অন্তত কিছুদিন অপেক্ষা করো। যদি আরবরা তার উপর বিজয় লাভ করে তাহলে তোমরা বিনা পরিশ্রমে এ বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। আর যদি আরবদের উপর তার বিজয় সূচিত হয় তাহলে তার সম্মান নয় আমাদের সম্মান, কেননা সে তো আমাদের বংশেরই লোক। কুরাইশরা তার এই বক্তব্য শুনে হতবাক হয়ে গেল এবং এই বলে নিজেদের সান্ত্বনা দিল যে এই লোকটির উপর জাদু বিস্তার করেছে। যখন কুরাইশরা সকল কৌশলে ব্যর্থ হলো, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে হুজুরের সাহাবায়ে কিরাম, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপর জুলুম অত্যাচার নানাভাবে নির্যাতনের হাত প্রসারিত করে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাগণকে কঠিন শাস্তি দেওয়া হলো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তেমনি এক নির্যাতনের শিকার হয়ে করুণভাবে শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এটি সর্বপ্রথম শাহাদাতের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তাদের অত্যাচারের সীমা সাহাবায়ে কিরাম ও অন্যান্য আত্মীয়দের পর্যন্ত প্রসারিত হয়ে গেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত বাণী থেকে বিন্দুমাত্র হাঁটতে রাজি নন। তখন তাদেরকে আবিসিনিয়া হিজরত করার অনুমতি দিলেন। নবুয়তের ৫ম বছর ১২ জন পুরুষ ৪ জন মহিলা আবিসিনিয়ায় হিজরত করেন। তার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী এ সকল মুহাজিরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন। এরা সকলে সহসম্মানে শান্তিতে সেখানে বসবাস করতে লাগলেন। কুরাইশরা যখন এই সংবাদ জানতে পারল, তখন অমর বিন আস ও আব্দুল্লাহ বিন রবিয়াকে এই বলে নাজ্জাশী নিকট প্রেরণ করল, লোকগুলো সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী, এদেরকে আপনার দেশে বসবাস করতে দেবেন না, বরং তাদেরকে আমাদের হাতে সোপর্দ করে দিন। নাজ্জাশী ছিলেন একজন চিন্তাশীল ও বিচক্ষণ ব্যক্তি। তিনি তাদের প্রস্তাবে জবাবে বললেন, আমি তাদের ধর্ম ও মতবাদ সম্পর্কে পূর্ণ তদন্ত না করে তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। অতঃপর তিনি তাদেরকে ডেকে এনে বললেন, তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে সঠিক তথ্য প্রদান করো। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে বাদশাকে সম্বোধন করে বললেন, হে মহান বাদশা, পূর্বে আমরা ছিলাম চরম মূর্খ, মূর্তি পূজা করতাম, মৃত জানোয়ার আহার করতাম, অশ্লীলতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও চরিত্রহীনতায় নিমগ্ন ছিলাম। জাতির চরম দুর্দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন আমাদের জন্য আমাদের ওই বংশভূত একজন শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তার বংশ পরিচয়, সততা, ন্যায়নিষ্ঠ, আমানতকারী ও পুত্র চরিত্র সম্পর্কে ছিলাম পূর্ণ অবগত। তিনি এসে আমাদের এ মর্মে দাওয়াত দিলেন, আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। তিনি আমাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে, সত্য কথা বলতে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও যাবতীয় হারাম কাজ, খুন খারাপি, মিথ্যাচার, এতিমের মালের আত্মসাৎ থেকে বিরত থাকতে বলেছেন। নামাজ, রোজা, হজ সম্পাদন করতে আমাদেরকে হুকুম করেছেন। এ সমস্ত কথা শুনেই আমরা তার প্রতি ঈমান এনেছি। বাদশাহ নাজ্জাশী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর এ সুন্দর ও স্পষ্ট বক্তব্য শুনে অভিভূত হলেন। কুরাইশদেরকে ফিরিয়ে দিলেন এবং নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মক্কার মুহাজিরগণ আনুমানিক ৩ মাস সেখানে শান্তিতে অবস্থান করে পুনরায় মক্কায় ফিরে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বরকতে ইসলাম কবুল করে ধন্য হন। তখন মুসলমানদের সংখ্যা ছিল পুরুষ ৪০ জন আর মহিলা ১১ জন।
কুরাইশরা যখন দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামের সম্মান সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবিসিনিয়ার বাদশাহ মুসলমানদের প্রতি যথেষ্ট সম্মান করলেন, তখন তারা নিজেদের পরিণতি বুঝতে পারল। কুরাইশরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিল, বনি আব্দুল মুতালিব ও বনি হাশিমের নিকট এই দাবি করা হবে, তারা যেন নিজের ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়, নতুবা আমরা তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দেব। কিন্তু বনু আব্দুল মুতালিব তাদের এ দাবি মেনে নিতে পারল না। তাই তারা সিদ্ধান্ত অনুযায়ী এক অঙ্গীকারপত্র লিপিবদ্ধ করল। বনি হাশিম ও বনি আব্দুল মুতালিবের সাথে পূর্ণ মোকাবেলা করতে হবে, তাদের সাথে আত্মীয়তা, বিবাহ শাদী, ক্রয় বিক্রয়, লেনদেন সবকিছু বন্ধ করে দিতে হবে। অবশেষে সেই অঙ্গীকারনামা বাইতুল্লাহর সঙ্গে ঝুলিয়ে রাখা হলো। এই অঙ্গীকারনামা মনসুর বিন আকরামা লিখেছিল। এর ফলে তার হাত অবশ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের একটি পাহাড়ি উপত্যকায় অবরোধ করে রাখা হলো। সকল দিক থেকে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়। খাদ্য সামগ্রী যা তাদের সঙ্গে ছিল অবশেষে তাও শেষ হয়ে গেল। তখন ক্ষুধার তাড়নায় গাছের পাতা খেয়েও জীবন নির্বাহ করতে হয়েছিল। মুসলমানদের এই কঠিন দুর্দশা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দিলেন। এবার হিজরতে তাদের সংখ্যা ছিল ৮৩ জন পুরুষ আর ১২ জন মহিলা। আবার তাদের সাথে যোগ দিলেন ইয়ামানের মুসলমানরাও, যাদের মধ্যে হযরত আবু মুসা আসহারি রাদিয়াল্লাহু আনহু ও তার বংশের লোকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অবশিষ্ট সঙ্গী সাথীরা ৩টা বছর এই জুলুম, নির্যাতন ও কষ্টের মধ্যে জীবনযাপন করেন। অতঃপর কিছু লোক মিলে অঙ্গীকার ভঙ্গ করা ও অবরোধ করা প্রত্যাহার করার জন্য উদ্বুদ্ধ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সংবাদ দেওয়া হলো, এই অঙ্গীকারপত্রটি উই পোকায় খেয়ে ফেলেছে এবং আল্লাহর নাম লিখিত স্থানটুকু ছাড়া একটি অক্ষরও অবশিষ্ট নেই। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট বর্ণনা করলে তারা গিয়ে দেখলো ব্যাপারটা সেই রূপ যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশেষে অবরোধ উঠিয়ে নেওয়া হয়। এ সময় তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন অত্যন্ত অভিজাত গোত্রের সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইসলামের সুস্পষ্ট সত্যতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে স্বেচ্ছায় মুসলমান হয়ে যান। ইসলাম গ্রহণের পর তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রে আমার কথা মান্য করা হয়, আমাকে অনুমতি দিন আমি গিয়ে তাদের ইসলামের দাওয়াত প্রদান করি। তবে আপনি আল্লাহ দরবারে দোয়া করুন যেন আমার সাথে এমন স্পষ্ট নিদর্শন প্রদান করা হয় যার দ্বারা আমি তাদেরকে আমার কথা বিশ্বাস করাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বদৌলতে আল্লাহ তার কপালে এমন এক নূর চমকিয়ে দিলেন যা গভীর অন্ধকারেও প্রদীপের মতো চমকাতে থাকত। তিনি যখন এই অবস্থায় নিজ গোত্রের নিকট গেলেন, না জানি গোত্রের লোকেরা তার এই নূরকে কোনো বিপদ বা রোগ মনে করে এই ধারণা না করে বসে ইসলাম গ্রহণের ফলে তিনি এই রোগে আক্রান্ত হয়েছে। তাই তিনি দোয়া করলেন এই নূর যেন তার চাবুকের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সেই নূরকে তার চাবুকের সঙ্গে ঝুলন্ত প্রদীপের মতো স্থাপন করে দিলেন। তিনি নিজের গোত্রের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। তার তবলিগের প্রচেষ্টার ফলে কিছু লোক মুসলমান হলো, তবে তাদের সংখ্যা আশার অনুরূপ হয়নি। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, এবার গিয়ে দাওয়াতের কাজ করো আর দাওয়াতি কাজে নম্রতা অবলম্বন করো। তাই তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু আনহু নিজ গোত্রে ফিরে গেলেন এবং মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। আল্লাহ তাআলা রহমতে প্রায় ৭০-৮০ পরিবারকে মুসলমান বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে। এর প্রায় ৩ দিন পরই ইন্তেকাল করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবু তালেবের ইন্তেকালের পর কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতে এক মুহূর্তও বিরত থাকলো না। যখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে নিরাশ হয়ে পড়লেন, তখন নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসের শেষের দিকে যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করেন এবং তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দেন। সেখানে ক্রমাগত ১ মাস দাওয়াতের কাজ চালিয়ে যান, কিন্তু এক ব্যক্তিরও ইসলাম গ্রহণের তৌফিক হয়নি। আরও সেই জালিমরা শহরের কিছু বোকাটে ও দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দেন। সেই মুহূর্তে যদি রহমতুল্লিল আলামিনের দয়া ও অনুগ্রহ প্রতিবন্ধক না হতো, তাহলে তার একটি বদদুয়ার কারণে তারা সকলেই ধ্বংস হয়ে যেত, এমনকি ভূপৃষ্ঠ থেকে মুছে যেত। সেই হতভাগারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করেছিল, যার পরিপ্রেক্ষিতে হুজুরের পা মোবারক ক্ষতবিক্ষত হয়ে গেল। যেদিক থেকে পাথর আসত, হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু সেদিকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত থেকে রক্ষা করত।
অবশেষে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর তায়েফ হতে এমনভাবে প্রত্যাবর্তন করেন, তখন তার পায়ের গোড়ালি ছিল রক্তে রঞ্জিত, তবুও তার মুখ থেকে বদদুয়ার একটি বাক্য উচ্চারণ হয়নি। ইসলামের ইতিহাসে নবুয়তের একাদশ বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। এই বছরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শায়িত ছিলেন। কোনো কোনো বর্ণনায় রয়েছে তিনি নিজ ঘরে শুয়েছিলেন। এমন এক সময় হযরত মিকাইল আলাইহিস সালাম ও হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ নিয়ে এসে বসলেন এবং বললেন, আমাদের সঙ্গে চলুন। তাকে বুরাক নামক একটি বাহনে আরোহণ করানো হলো, যার চলার গতি এত দ্রুত ছিল দৃষ্টিসীমা শেষ প্রান্তে সেটি কদম ফেলত। প্রথমে তাকে সিরিয়ার মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো। সেখানে আল্লাহ রব্বুল আলামিন পূর্বে সকল নবীকে একত্র করে রেখেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে। এখানে পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম সালাম আজান দেন। আজানের পর সকল নবী ও রসুলগণ নামাজের প্রস্তুতি স্বরূপ কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। সকলেই এই অপেক্ষায় ছিলেন নামাজ কে পড়াবেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে তাকে আগে বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমাবেত হয়ে সকল নবী রসুল ও ফেরেশতাদের নামাজের জামাতে ইমামতি করেন। বুরাকের পিঠে চড়ে পার্থিব জগতের সফর এখানেই শেষ হয়। অতঃপর পর্যায়ক্রমে তাকে সকল আকাশে সফর করানো হয়। তিনি প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ও সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। অতঃপর তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন, হাউজে কাউসারও অতিক্রম করেন। অতঃপর তিনি জান্নাতে প্রবেশ করেন। সেখানে মহান রব্বুল আলামিনের মহান কুদরতের সৃষ্টি এমন বিস্ময়কর ও আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করেন, যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি, কোনো কান শ্রবণ করেনি এবং কোনো মানুষের হৃদয়পটে তার ধারণাও জন্মেনি। অতঃপর হুজুরের সম্মুখে জাহান্নাম উপস্থিত করা হলো, যা ছিল সর্বপ্রকার শাস্তি ও প্রজ্বলিত আগুনের তীব্র দাহে পরিপূর্ণ, যার সম্মুখে শক্ত পাথর ও লোহার মতো কঠিন বস্তুরও অস্তিত্ব ছিল না। সেখানে তিনি একদল লোক দেখতে পেলেন, যারা মৃত জানোয়ার ভক্ষণ করছিল। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মানুষের গোশত ভক্ষণ করত, গীবত বা পরনিন্দা করত। অতঃপর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সম্মুখে অগ্রসর হলেন, আর জিবরিল আলাইহিস সালাম সেখানেই রয়ে গেলেন, কেননা সেখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি তার ছিল না। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান এবং মহান রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের সৌভাগ্য লাভ করেন। তখনই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। সেখান হতে পুনরায় তিনি বুরাকে চড়ে মক্কার দিকে চলেন। ফিরে আসার সময় বিভিন্ন স্থানে কুরাইশদের 3টি বাণিজ্যের কাফেলার নিকট অতিক্রমকালে অনেককে তিনি সালাম দিয়েছেন। তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজ শনাক্ত করতে সক্ষম হয়। পরে মক্কায় এসে এই ঘটনার সাক্ষ্য প্রদান করেন। প্রভাতের পূর্বেই এই বরকতময় ভ্রমণ সমাপ্ত হয়। সকালে যখন কুরাইশদের মাঝে এই খবর ছড়িয়ে পড়ল, তখন এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। কেউ হাতে তালি দিতে লাগলো, কেউ তো অবাক হয়ে বিস্ময়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল, আবার কেউ ঠাট্টার ছলে হাসাহাসি শুরু করলো। অতঃপর সকলে ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন শুরু করতে লাগলো। কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ ও গঠন প্রণালী কেমন? তা পাহাড় থেকে কতটুকু ব্যবধানে অবস্থিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পূর্ণ নকশা বলে দিলেন। এ সংবাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনা মাত্রই বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহ রসুল। এদিকে কুরাইশরা সকলে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এবং পরস্পরে বলাবলি করতে লাগলো, তিনি মসজিদের বিস্তারিত বিবরণ তো ঠিকই দিয়েছেন। অতঃপর তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলল, তুমি কি একথা বিশ্বাস করো তিনি এক রাতে মসজিদুল আকসা পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসতে পারেন? হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো এর চেয়ে অধিক অবিশ্বাস্য বিষয়েও তাকে বিশ্বাস করি। যেখানে সকাল সন্ধ্যা সামান্য ব্যবধানে তার কাছে আসমানি খবরাখবর সরবরাহ হয়ে থাকে, সেখানে এ তো সামান্য ব্যাপার। আমি সবকিছুতে এই বাক্যে বিশ্বাস করি। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। কুরাইশরা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, আমাদের যে বাণিজ্য কাফিলাটি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রওহা নামক স্থানে অমুক গোত্রের একটি বাণিজ্য কাফিলা আমি অতিক্রম করি। তাদের উট হারিয়ে গিয়েছিল, তারা সকলে উটের তালাশে চলে গিয়েছিল। আমি তাদের উটের হাওদার নিকট গিয়ে দেখি সেখানে কেউ উপস্থিত নেই। তাদের একটি মাটির পাত্রে পানি রাখা ছিল, আমি সেখান থেকে পানি পান করলাম। অতঃপর অমুক গোত্রের বাণিজ্য কাফিলাটিকে অমুক স্থানে অতিক্রম করি। বুরাক তাদের নিকটবর্তী হলে
তাদের উটগুলি ভয় পেয়ে ছুটোছুটি শুরু করে দিল। তাদের মধ্যে যে লাল উটটি সাদা ও কালো রঙের থলে বহন করে নিয়ে যাচ্ছিল, ওটা তো অজ্ঞান হয়েই পড়ে গেল। বাস্তবিক ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সাথে সবাই মিলে গেল। তাও অনেক কুরাইশ গোত্রের লোক মিরাজের সত্যতা অস্বীকার করলো এবং এ মিরাজের সফরকে একটি জাদু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর আখ্যা দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব। অপেক্ষায় থাকুন শ্রোতাবৃন্দগণ, তৃতীয় পর্ব আমরা শীঘ্রই বর্ণনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দোয়া করতে ভুলবেন না।